পাঁচই আগস্টের পরে তাদের মূল ঘুরে গেছে এবং তারা বলছে যে জামাত ইসলাম তারা ক্লিয়ার ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্বাচন আপনাদের কিসের আইনটিতে আপনারা ক্লিয়ার পদ্ধতিতে নির্বাচন করবে না? এটা তো নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন অর্থাৎ সরকার যেটা সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্তে আপনারা নির্বাচন করবেন। এটা কি বোধামের বিষয় যে আপনি অমুক দাবি দাবা নিচ্ছেন, অমুক দাবি দাবা ছাড়া আপনি নির্বাচন দেবেন না? এটা রাষ্ট্রের বিষয়। রাষ্ট্রকে যেখানে নিরাপত্তা দিব, রাষ্ট্র যেখানে নিরাপত্তা থাকবে এবং রাষ্ট্রের জনগণ যেখানে সব দেবে তাদের স্বার্থবেশী এবং কর্মকাণ্ড থাকবে, সেখানে রাষ্ট্র যেটা সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তে আপনাদেরকে আসতে হবে। আপনি হুট করে বলে দিলেন, আপনি বলেন আমি আমি নির্বাচন পারি না, সেটা তো হবে না। যেখানে মেজরিটি পাচ্ছে, যারা অতীতে নেতৃত্ব দিয়ে আসছে এবং যারা বৃহৎ রাজনৈতিক দল তারাই সিদ্ধান্ত জানাবে। আজকে ছোট ছোট দল বলে আমরা তাদেরকে উপহাস করি না এবং অতীতে অনেকে দেখা গেছে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে বিভিন্ন ভাবে উপমা দিয়েছে, উপহাস করেছিল বিএনপিতে। সেদিন আমরা দেখেছি যে ৭ বছর ওই শেখ হাসিনা গণভবন বঙ্গভবনে বসে যেভাবে নির্লজ্জ তৈরি করেছিল বিএনপির নেতা কর্মীরা জীবন বাজি রেখে আমাদের রিপন রকিবুল ইসলাম, রিপন আবু তাহের ফাটারি, তারিকুল ইসলাম। সেদিন আমরা দেখেছি জামিয়া সাবির নির্বাচন যেদিন হয়েছে সেদিন কেউ কোনো দলের প্রতিনিধিত্ব করতে পারে নাই। আমরা ৭-৮ জন মিলে আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে এবং পল্টন মোড় আমরা ঘুরতেছি এবং আমাদের দুই পাশে প্রশাসনের লোকজন এবং তদন্ত প্রশাসনের লোকজন কি ভয়ঙ্কর কর্মকাণ্ড করছে এবং শেখ হাসিনা গুম করে নিত এবং তাদের হামলা করতো, তাদের নির্যাতন করতো, নিপীড়ন করতো। সেটাকে উপেক্ষা করে আমরা কিন্তু সেদিন রাজপথে ভূমিকা রেখে আসছি। এখন অনেকে বাবা নেওয়ার জন্য, অনেকে রাজনৈতিকভাবে কৃতিত্ব নেওয়ার জন্য অনেকে অনেকভাবে তাদেরকে উপস্থাপন করছে। আজকে অনেকে বলছে নিউ মার্কেটে হাঁসের মাংস খাবে, অনেকে বলছে অস্ট্রিকে খাবে। এই তাদের অতীতের অবস্থান আগে জানতে হবে। ওই সার্জিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এবং যারা এখন নেতৃত্ব দিচ্ছে এবং সরকারের পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা যেই দলের আবির্ভাব হয়েছে, যেই দল গঠিত হয়েছে, সেই দলের নেতাদের অতীতের অবস্থান আগে জানতে হবে। আজকে আপনারা কি আমার দিকে ছাড়া পেয়ে গেছেন ৫ তারিখের পরে জনগণের সম্পদ তারাই লুণ্ঠন করছে এবং তারাই পালিয়ে গেছে প্রতিটি সরকার। আপনাদেরকে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ মুক্তিকামী মানুষ, আমরা কিন্তু নিঃস্বার্থভাবে দল এবং দেশের প্রয়োজনে আমরা কাজ করছি। আমরা যদি আমাদের স্বার্থ চাইতাম, আমাদের মধ্যে নোংরা আশা থাকতো, আজকে আমরা আগুন ঘুরে পালা গাছ হইতাম। আমরা বলেছিলাম আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা অন্তত আমাদের নিজ দায়িত্ব থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম।